দোকানে কেনা শিট দিয়ে সামোসা বানাবো পারফেক্টলি বাংলাদেশের স্বাদে। রেসিপিটা ফলো করলে পারফেক্ট বেস্ট একটা সামোসা বানাতে পারবেন, সাথে এয়ার ফ্রায়ার কীভাবে ভাজবেন সেটাও। প্রথমেই সামোসার শিটটা নিয়ে নিচ্ছি। ওয়ালমার্টেও কিন্তু শিটটা পাওয়া যায়, তবে ওয়ালমার্টের শিটটার থেকে আমার কাছে মনে হয়েছে এই শিটটা বেস্ট। আমি আমার শহরের হাইভি থেকে কিনছি, যেটা ভেজিটেবল আইলে ছিল। আপনারা আপনাদের শহরের যে কোনো গ্রোসারি স্টোরে চেক করতে পারেন। তবে এই সামোসা শিটটা কিন্তু ইজিলি আপনারা মিডল ইস্টের দোকান বা ওয়ালমার্টেও পাবেন, তবে আমার কাছে মনে হয়েছে ওয়ালমার্টের কোয়ালিটি থেকে এই কোয়ালিটিটা বেস্ট ছিল। ফ্রিজ থেকে সামোসার শিটটা বের করে কেটে নিচ্ছি, আর কয়টা পিস আমি আলাদা করে নিচ্ছি যেটা দিয়ে সামোসার ভিতরের পুরটা বানাবো। প্রথমে কিছু শিট কেচি দিয়ে কেটে টুকরা করে নিচ্ছি, যেটা তেলে ভেজে নেব। আর এটা ভাজার আগে সামোসার বাইন্ডিং দেওয়ার জন্য একটা ডো রেডি করছি। কিছু পরিমাণের ময়দা নিয়ে অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। একটু পাতলার দিকে, আবার একবারে ঘনও থাকবে না, একবারে অনেক বেশি পাতলাও থাকবে না। তো এটা রেডি হলে সাইডে রেখে আমি ভাজতে যাব। পুরের জন্য অবশ্যই কিন্তু সামোসার মধ্যে এই সামোসার ভাজাটা মানে ক্রিসপিটা দেয়। তো রেসিপির ভিতরের পুরটা টোটালি বাংলাদেশের মতো, আর এটা কিন্তু অনেক ইজি। একটা প্যানে হালকা তেল হালকা গরম করতে হবে, টু মাচ গরম করা যাবে না। মিডিয়ামে টু লোয়ের দিকে হিটটা, চুলার জালটা রেখে উল্টে পাল্টে আমি সামোসার শিটগুলা ভেজে নিচ্ছি। এটা কিন্তু বানানো সহজ, স্বাদেও মজা হয় আর বাংলাদেশের মতো। কারণ শিট বানানো আমার কাছে মনে হয় অনেক বেশি কষ্টের, অনেক বেশি টাইমের। তার থেকে বেস্ট হলো শিটটা কিনে ব্যবহার করা। তো একে একে আমি প্রত্যেকটা শিট যেটা কেটে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি। এরপরে ভাজা হয়ে গেলে শিটটা ঠান্ডা করে পুরটা বানানোর পালা। একটা প্যানে শিটগুলা নিয়ে নিচ্ছি, মানে ভাজা শিটগুলা, আর হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিচ্ছি। এই পার্টটা অবশ্যই ঠান্ডা হলে তারপরে করতে হবে। প্রত্যেকটা শিট ভালো করে গুঁড়া হয়ে গেলে এর মধ্যে বেশ বেশি পরিমাণের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু কাঁচা দিতে হবে। আর মুরগির মাংস, কেউ কিমা চাইলে কিমা ব্যবহার করতে পারেন, কেউ ঝুরা চাইলে ঝুরা ব্যবহার করতে পারেন। আমি বেক করে ব্যবহার করেছিলাম চিকেনটা, একটু মশলা মাখাইয়া ম্যারিনেট করে। তো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়া আর মোস্ট ইম্পর্ট্যান্ট মশলা, যেটা হলো সিক্রেট, হালিম মশলা। তা আমি হালিম মশলা দিয়েছি, আপনাদের কাছে হালিম মশলা না থাকলে আপনারা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। আর ধনে পাতা, এক টুকরো লেবুর রস, আর মরিচ ক্রাস্ট। শুকনো মরিচের ক্রাস্টটা ঝালের জন্য, ঝালটা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর কেউ চাইলে কাঁচামরিচ এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। আমার বাসায় কাঁচামরিচ ছিল না দেখে আমি শুকনো মরিচটাই বেশি পরিমাণে ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে সামোসা বানাতে যাব। তো একটা শিট যে পরিমাণে থাকে, এটা চৌকা শেপে থাকে, তো একটা শিট থেকে আমার 2টা সামোসা হবে। আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে নিয়ে জাস্ট এক সাইড থেকে ধরে অন্য সাইডে কর্নার করে নিচ্ছি। তারপরে যে ব্যাটারটা বানাইছিলাম মিশ্রণটা ময়দার, ওটা 3 সাইডে লাগাই নিতে এসেছি। তো একটা কোণের মতো এক সাইড ধরে করলে, মানে ভিডিওতে দেখানোর মতো না করে নিলেই হবে। এটা বানানো ইজি, তবে সামোসা বানাইতে না আমার কাছে মনে হয় অনেক বেশি টাইম লাগে। আর আমি ফুল প্যাকেটটা বানাবো ভাবছিলাম। এরপরে যখন দেখি যে বানাইতে টাইম লাগতেছে, তখন আমি জাস্ট এটা রোল শেপ করে নিছি। তো আপনারা রোল শেপটাও আমি ইজিলি দেখাবো, যে যারা নতুন তারা কিভাবে করবেন। তা আমি কিন্তু এরপরে যে একটা সাইড আটকিয়ে দিয়ে অন্য সাইড ফাঁকা ছিল, যে সেটার মধ্যে 1 চামচ পরিমাণে পুর দিছিলাম। তো সেটাই ভালো করে ময়দা দিয়ে আটকাইয়ে নিচ্ছি। তারপর জাস্ট ফোল্ড করে, এই যেভাবে ফোল্ড করতেছি এভাবে একটু ফোল্ড করলেই কিন্তু ইজি হয়ে যাবে। আর 4 সাইডে একটু আঙ্গুল দিয়ে ভালো করে প্রেস করে নিতে এসে, যেন ভাজার টাইমে খুলে না যায়। মোস্টলি আপনি যদি তেলে ভাজতে যান তাহলে খুলে যাওয়ার ভয় থাকে, বাট ওভেনে যদি বেক করেন বা এয়ার ফ্রায়ার করেন তাহলে আর খুলে যাওয়ার ভয়টা থাকে না। তা আমি আজকে আপনাদের এয়ার ফ্রায়ারে কীভাবে করতে হয় তেল ছাড়া হেলদিভাবে সেটাই দেখাই দেবো। আমার সামোসা ডান। সামোসা অনেকগুলো বানানোর পরে মনে হয়েছে টাইম বেশি লাগতেছে, তখন আমি সেম ডো দিয়ে রোলে চলে গেছি।
এগ রোল যেটা আছে ওই শেপেই আমি বানাবো, স্প্রিং রোল, এগ রোল। বাট আমি ভিতরের পুরটা সামোসার পুর দিছি, তাহলে টেস্ট সামোসা সামোসা আসবে এজন্য। তো মাঝ বরাবর আমি কিন্তু সোজা দেই নাই, কর্নার বরাবর পুরটা দিয়ে এক সাইড কর্নার ধরে জাস্ট ভালো করে আটকাই নিতেছি। তারপরে আদার সাইড দিয়ে আবারও ভালো করে প্রেস করব অন্য সাইড। এভাবে ভালো করে টাইট করলে ভাজার সময় ওই যে বললাম যে পুরটা বের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি কেউ তেলে ভাজে। তারপর আর বানানোও খুব সহজ, ইজিলি কিন্তু আমার রোলের শেপটা চলে আসলো। গুলো আমি ১ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ১ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে জাস্ট এয়ারটাইট বক্স জিপলক ব্যাগে আপনারা সংরক্ষণ করতে পারবেন ১ থেকে ১.৫ মাসের মতো। আর আমি ৩ পিস এয়ার ফ্রায়ারে ভেজে নিচ্ছি। এয়ার ফ্রায়ার প্যানটার মধ্যে সেট করে, আমার এয়ার ফ্রায়ারটা ছোট, সো ৩ টাই আমার জন্য এনাফ। তো যারা ভাজবেন এভাবে ইজিলি ভাজতে পারেন। এরপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি হালকা, অ্যান্ড ১০ মিনিটের জন্য আমি এয়ার ফ্রায়ারে দিব। ৩৫০, আমি টেম্পারেচারের যে অপশনটা ৩৫০-এ নিয়ে এসে ১০ মিনিট সেট করে দিয়েছিলাম। আর ৫ মিনিট পরে আমি একটু উল্টে দিয়েছি। তো ১০ মিনিটেই কিন্তু আমার সিঙ্গারাটা ৩৫০-এ হয়ে গেছিলো পারফেক্টলি। তো ইজিলি আপনারা বাসায় বানাই রাখতে পারেন এভাবে।